আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকের আবার একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে এলাম। আজকের আমরা কষব ক্লাস 9-এর অধ্যায় 9, ত্রিভুজের দুটি বাহু ও তাদের বিপরীত কোণের সম্পর্ক। কষে দেখি 9। গত ক্লাসে 1-এর দাগ এবং 2-এর দাগ করেছি। আজকের কষব 3-এর দাগ থেকে কয়েকটা। ভিডিওগুলি দেখার সময় অবশ্যই ক্লাসের অঙ্ক বইটি হাতের কাছে রাখবে এবং ভিডিওগুলি স্কিপ না করে একটানা যদি দেখতে থাকো অবশ্যই ভিডিওগুলি ভালো লাগবে। আর ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তাহলে প্রথমে 3-এর দাগে দেখো, এ বি এবং সিডি সরলরেখাংশ দুটি পরস্পরকে ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে। প্রমাণ করি যে এসি বিডি সরলরেখাংশ পরস্পর সমান্তরাল এবং এসি বিডি চতুর্ভুজটি কী ধরনের চতুর্ভুজ তা লিখি। তারা দেখো ছবিটি আমরা অঙ্কন করেছি। এ বি এবং সিডি দুটি সরলরেখা পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। ছেদ করেছে এবং এও সমান বিও আর সিও সমান ডিও। আমাদের প্রমাণ করতে হবে এসি সমান্তরাল বিডি, এসি সমান্তরাল বিডি। এবং এই এ সি বিডি চতুর্ভুজটি কী ধরনের চতুর্ভুজ সেটা প্রমাণ করতে হবে। তাহলে প্রথমেই দেখো প্রদত্ত এ বি সিডি সরল রেখাংশ দুটি পরস্পর ও বিন্দুতে পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। তাহলে ছেদ করেছে কিভাবে ছেদ করেছে না, এও সমান বিও আর সিও সমান ডিও। এবার প্রামাণ্য বা প্রমাণ করতে হবে কি, প্রমাণ করতে হবে এসি সমান্তরাল বিডি এবং এসি বিডি কী ধরনের চতুর্ভুজ, কী ধরনের চতুর্ভুজ। এবার দেখো তাহলে প্রমাণ করি, এসো আমরা তাহলে প্রমাণ। কটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে? 4টা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, 1টি 2টি 3টি 4টি। আমাদের এটাকে বলেছে প্রথমে এসি এবং বিডির মধ্যে সম্পর্ক। সুতরাং প্রথম সম্পর্কটা আমরা ধরি, এসো। তাহলে এওসি ত্রিভুজ এওসি এবং ত্রিভুজ বিওডি মানে এই ত্রিভুজটা এবং বিওডি মানে এই ত্রিভুজটা, এর মধ্যে দেখো এই কোণটা সমান এই কোণটা, কারণ বিপ্রতীপ কোণ, তাহলে মধ্যে কোণ এওসি সমান বিপ্রতীপ বিওডি। আর কি আছে দেখো, সিও সমান ডিও আর এও সমান বিও। এটা প্রদত্ত, দেওয়া আছে অঙ্কে। তাহলে আমরা কি বলতে পারি না, অতএব
ত্রিভুজ এ ও সি সর্বসম ত্রিভুজ বিওডি কি অনুসারে? না এস এ এস অনুসারে। তাহলে দেখো যদি হয় তাহলে এবার দেখো কোণ বিএসি, কোণ বিএসি সমান কোণ এবিডি, মানে দেখো এ কোণটার সমান আমরা বললাম এ কোণটা, এ কোণটার সমান আমরা কি বললাম? না এ কোণটা। তাহলে দেখো এ কোণটার সমান এ কোণটা যদি আমরা বলি, আবার এরা কি কোণ? না এরা হচ্ছে একান্তর কোণ, একান্তর কোণ। কারণ কি? যেহেতু এ বির বিপরীত পাশে অবস্থিত, এ বি এর বিপরীত পাশে, আবার কি বলতে পারি? দেখো আবার কোণ এসিডি, কোণ এসিডি সমান কোণ বিডিসি, মানে এ কোণটা সমান এ কোণটা, এটা বলতে পারি আমরা। আবার এরাও একান্তর কোণ, এরাও একান্তর কোণ। তাহলে অতএব আমরা কি বলতে পারি? যেহেতু একান্তর কোণ, তাহলে এসি সমান্তরাল সিডি, এসি সমান্তরাল সিডি, এবং এসি সমান্তরাল সিডি আমরা বলতে পারি। অনুরূপভাবে প্রমাণ করতে পারি এডি সমান্তরাল বিসি, এডি সমান্তরাল বিসি। তাহলে দেখো চতুর্ভুজ এসিবিডি এর বিপরীত বাহুগুলি পরস্পর সমান ও সমান্তরাল, পরস্পর সমান ও সমান্তরাল। তাহলে অতএব এসিবিডি একটি সামান্তরিক। এখানে আরও একটা কথা লিখতে হবে, এডি সমান বিসি, আর এখানেও আরও একটি কথা লিখতে হবে, এসি সমান সিডি, এসি সমান সিডি। এবার 4 দাগটা কি আছে দেখো, এ বি এবং সিডি দুটি সমান্তরাল সরলরেখার উপর ই ও এফ দুটি বিন্দু, ই এফ সরলরেখাংশের মধ্যবিন্দু ও বিন্দু দিয়ে যে কোনো সরলরেখাংশ টানা হলো যা এ বি সি ডি সরলরেখাকে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করে। প্রমাণ করি যে পি কিউ সরলরেখাংশ ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। তাহলে দেখো আমরা ছবিটি অঙ্কন করে নিয়েছি এখানে, এ বি এবং সিডি সরলরেখা, এ সমান্তরাল সরলরেখাংশ, এবং এ বিতে এফ একটি বিন্দু এবং ই একটি বিন্দু। এটা ই বিন্দু করো আর এটা এফ বিন্দু, ই এফ বিন্দু এবং ই এফ একটি সরলরেখাংশ,
এবার বলেছে কি না পি কিউ সরলরেখাংশ টানলাম এবং এই বিন্দুটা ও, প্রমাণ করতে হবে ও হচ্ছে পি কিউ এর মধ্যবিন্দু বা ও বিন্দু পি কিউকে সমদ্বিখণ্ডিত করেছে। তাহলে এবার দেখো প্রদত্ত আমরা কি লিখব না, দেখো প্রদত্ত কি আছে না, এ বি সিডি সমান্তরাল সরলরেখা, সমান্তরাল সরলরেখা। এ বি এর উপর ই বিন্দু এবং সিডি এর উপর এফ বিন্দু, ইএফ এর মধ্যবিন্দু ও, মধ্যবিন্দু ও, ওই সমান ও এফ। আবার এ বি এর উপর পি এবং সিডি এর উপর কিউ একটি বিন্দু, কিউ বিন্দু, প্রমাণ কিউ একটি বিন্দু। এবার দেখো প্রামাণ্য, তাহলে প্রামাণ্য ও পি কিউ এর মধ্যবিন্দু, ও পি কিউ এর মধ্যবিন্দু। তাহলে এবার দেখো প্রমাণ, তাহলে প্রমাণ প্রমাণে আমরা কি লিখব না, দেখো এটা একটা ত্রিভুজ, পি ও ই একটি ত্রিভুজ আর এফ ও কিউ একটি ত্রিভুজ। তাহলে পি ও ত্রিভুজ পি ও ই এবং ত্রিভুজ এফ ও কিউ, এফ ও কিউ এর মধ্যে কোণ পি ও ই সমান বিপ্রতীপ কোণ এফ ও কিউ। আবার দেখো, আবার ই ও সমান এফ ও, এটা কি প্রদত্ত, এটা প্রদত্ত। এবার আবার দেখো, আবার কি না, কোণ ই পি কিউ সমান কোণ পি কিউ এফ, মানে এ কোণটা সমান এ কোণটা, এরা কিন্তু একান্তর। কেন না, যেহেতু এ বি সমান্তরাল সিডি, পি কিউ ভেদক, পি কিউ ভেদক, পি কিউ ভেদক। তাহলে এখানে আমরা কি বলতে পারি
না দেখো আমরা বলতে পারি, এটাও বলতে পারি এই কোণটা সমান এই কোণটা এবং একান্তর কোণ এ বি সমান্তরাল সিডি এবং ইএফ ভেদক। কিন্তু আমরা পেয়ে গেছি একটি কোণ, এ দুটি কোণ একটি বাহু পেয়ে গেছি, সুতরাং আমরা বলতে পারি ত্রিভুজ দুটি সর্বসম। ত্রিভুজ দুটি সর্বসম। তাহলে অতএব ত্রিভুজ পিওই সর্বসম ত্রিভুজ এফ ও কিউ কি অনুসারে? না এ এস অনুসারে। তাহলে এ এস অনুসারে। তাহলে এবার আমরা বলতে পারি কি না অতএব ওপি সমান ও কিউ বা ও বিন্দু পি কিউকে সমদ্বিখণ্ডিত করেছে, সমদ্বিখণ্ডিত করেছে। তাহলে এটা প্রমাণিত। আবার দেখো এই উপপাদ্য অনুসারে আমরা এটাও বলতে পারি, এটা সমান্তর না বলে এ বাহুটা সমান এ বাহুটা, যেহেতু এ বাহুটার বিপরীত কোণ এটা আর এ বাহুটার বিপরীত কোণ এটা, তাহলে এই কোণটা সমান এই কোণটা। কারণ আমরা এই অধ্যায় দেখেছি কি কোণ বাহু দুটি সমান হলে তাদের বিপরীত কোণ দুটিও সমান হবে। এভাবেও আমরা প্রমাণ করতে পারি একান্তর কোণ না বলে। এবার 5-এর দাগে কি আছে দেখো, 5-এর দাগটিতে আছে প্রমাণ করি যে একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমিকে উভয় দিকে বর্ধিত করলে যে দুটি বহিঃকোণ উৎপন্ন হয় তাদের পরিমাপ সমান। তাহলে ছবিটি অঙ্কন করেছি আমরা। তাহলে প্রদত্ত কি লিখবো আমরা? প্রদত্ত আমরা লিখব ত্রিভুজ এ বি সি এর এ বি সমান এসি, এ বি সমান এসি। বিসি বাহুকে ই ও ডি বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো, ই ও ডি বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো। বর্ধিত করা হলো। প্রমাণ করতে হবে উৎপন্ন বহিস্থ কোণ এ বি ই সমান কোণ এসিডি, সমান কোণ এসিডি। তাহলে এবার দেখো প্রমাণ। ত্রিভুজ এ বি সি এর এ বি সমান এসি, এ বি সমান এসি। তাহলে অতএব কোণ এ বি সি সমান কোণ এ সি বি। এ কোণটা সমান এ কোণটা। কেন না এবিসি ত্রিভুজের এই বাহুটা সমান এই বাহুটা। তাহলে আমরা কি জানি বাহু দুটি সমান হলে তাদের বিপরীত কোণ দুটিও সমান হবে।
তাহলে এই বাহুটার বিপরীত কোণ এটা, এই বাহুটার বিপরীত কোণ এটা। তাহলে এই দুটো বাহু যদি পরস্পর সমান হবে তাদের বিপরীত কোণ দুটিও সমান হবে। এবার দেখো আমরা কি জানি না, বহিস্থ কোণ ABE সমান অন্তঃস্থ কোণ ABC যোগ কোণ BAC। আবার বহিস্থ কোণ ACD সমান অন্তঃস্থ কোণ ACB যোগ কোণ BAC, বা কোণ ACD সমান অন্তঃস্থ কোণ ABC যোগ কোণ BAC। দেখো এই যে ACDতে ACBর জায়গায় ABC লিখলাম কেন না, ABC সমান ACB, তাহলে ACBর জায়গায় ABC আমরা লিখতে পারি। তাহলে এখানটা লিখে দাও, যেহেতু কোণ ABC সমান কোণ ACB, তাহলে দেখো এখানে কি বলছে, কোণ বহিস্থ কোণ ABE সমান কোণ ABC যুক্ত BAC। আবার এখানে কোণ ACD বহিস্থ ACD সমান কি না কোণ ABC সমান যোগ কোণ BAC, মানে এই মানটা সমান। তাহলে আমরা কি বলতে পারি, যেহেতু এই মানটা এবং এই মানটা সমান, আমরা বলতে পারি অতএব কোণ ACD সমান কোণ ABE। অর্থাৎ তাহলে আমরা প্রমাণ করলাম কি এই কোণটা সমান উৎপন্ন বহিস্থ কোণ, এই কোণটা সমান এই কোণটা। তাহলে এটা প্রমাণিত, তাহলে প্রমাণিত।